কারবালার যুদ্ধ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু খুবই চিন্তিত হয়ে পড়েছেন। নানার শহর মদিনা, কিন্তু এই মদিনা শহর আমার জন্য নিরাপদ নয়। অন্যায়ের সাথে আপোষ করা আমার রক্তের মধ্যে নেই। ইয়াজিদ অন্যায়ভাবে খেলাফতের দাবি করেছে, অথচ আমি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে চাই। ইমাম হোসেনের এই কথা শুনে জয়নাব রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ভাইজান, আমরা কি তাহলে মদিনা ছেড়ে চলে যাব? ভাইজান, আমরা কি মদিনায় থাকতে পারবো না? আমাদের কি নানার শহর ছেড়ে চলে যেতে হবে? কান্না কান্না কণ্ঠে বলেন, ভাইজান, সত্যিই কি আমাদেরকে নানাকে ছেড়ে চলে যেতে হবে? তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ বোন আমার, আমরা যদি সত্যের পথে থাকতে চাই তাহলে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। আমরা মক্কায় যাব, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেদিকে নির্দেশ দিবেন আমরা সেই দিকেই যাব। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার সঙ্গীদেরকে নিয়ে মদিনা ছেড়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। মক্কায় গিয়ে মহান আল্লাহ তাআলার হুকুমে সঙ্গীদেরকে নিয়ে কারবালার প্রান্তে চলে যান। আল্লাহ তাআলার নির্দেশ, কারবালায় যুদ্ধ হবে। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, এই হলো কারবালার প্রান্তর। এই মরুভূমিতেই আমাদের শেষ যুদ্ধ হবে। সত্যের জন্য জীবন দিতে হলেও আমরা কি জীবন দেব? তখন তার সফর সঙ্গীরা এক বাক্যে বলেন, আমরা তোমাদের সাথে আছি, তোমরা যা বলবে আমরা তাই করব। যদি জীবনও দিতে হয় আমরা জীবন দেব, তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করব না। তখন এক সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, ভাই, আমরা তোমার সাথে আছি। আমরা মুহাম্মদের সঙ্গী ছিলাম, তোমার নানার হাতে বয়াত করেছিলাম, তোমার নানার কাছে আমাদের জীবন মরণ সব সঁপে দিয়েছিলাম। তাই এখনো আমরা তোমার সাথেই আছি। তুমি যাই বলবে আমরা তাই করব। আমাদের তরবারি কেবল সত্য ও ইনসাফের জন্য উঠবে। তখন ইয়াজিদের এক সেনাপতি হযরত ইমাম হোসেনকে লক্ষ্য করে বলেন, তুমি যদি এখনই ইয়াজিদের আনুগত্য স্বীকার না করো, এখনই তোমার কল্লা কেটে ফেলে দেব। তাহলে তোমার জীবন কে রক্ষা করবে? যদি প্রাণে বাঁচতে চাও ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করো, ইয়াজিদকে নেতা হিসাবে স্বীকার করো। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বলেন, খামোশ! আমার নানা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোনোদিন অন্যায়ের সাথে মাথা নত করেনি, কারো কাছে মাথা নত করেনি। আমার মা আমাকে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করতে শিক্ষা দেয়নি। জন্ম মৃত্যু এক আল্লাহ তাআলার হাতে, কারো হাতে কোনো ক্ষমতা নেই। সুতরাং ইমাম হোসেনকে মৃত্যুর ভয় দেখিয়ে
কোনো লাভ নেই। ইয়াজিদের আর এক সৈন্য ওমর ইবনে সাদ হুসাইন ও তার সঙ্গীদের উদ্দেশ্যে বলেন, তাদেরকে যেন পানি খেতে না দেওয়া হয়। যুদ্ধের মধ্যে যখন পানির পিপাসায় চিৎকার করবে, তখন তাদেরকে যেন এক ফোঁটাও পানি যেন না দেওয়া হয়। ফুরাত নদীর পানি যেন বন্ধ করে দেওয়া হয়। শিশু ও নারীরা পানির পিপাসায় যেন দরফর করতে করতে যেন মারা যায়। তখন জয়নাব রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ভাইজান, শিশুরা পানির জন্য চটপট করছে, কোথাও কি পানি পাওয়া যাবে কি ভাইজান? একটু পানি দিবেন। পানির জন্য শিশু বাচ্চারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটু পানি দিলে এই ছোট্ট শিশুদের জীবন বাঁচানো যেত। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, জয়নব, তুমি চিন্তা করো না, আমি ফুরাত নদীর থেকে পানি নিয়ে আসব। কিছুক্ষণ সময় তোমরা একটু অপেক্ষা করো, আমি যাব আর আসব, এখনই পানি নিয়ে চলে আসব। আমার যদি পানির জন্য পানি আনতে গিয়ে জীবনও দিতে হয়, তাও আমি পানি আনার জন্য জীবন দিয়ে হলেও চেষ্টা করি। হযরত আব্বাস তখন তাড়াতাড়ি দৌড়ে ফুরাত নদীতে যান এবং সেখান থেকে পানি সংগ্রহ করেন। কিন্তু শত্রুরা পানি আনতে তাকে সুযোগ দিল না। যখনই একটি পাত্রে পানি উঠালো, তখনই পিছন থেকে এক শত্রু তীর মেরে এক দিক দিয়ে মেরে অন্য দিক দিয়ে বের করে দিল, আর শত্রুর আঘাতে ওইখানে নিহত হয়ে গিয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হোসেন আল্লাহর উদ্দেশ্যে বলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো তোমার আদেশ নিয়ে তোমার হুকুম পালন করার জন্য আজ আমরা যুদ্ধ করেছি, তোমার পথে রক্ত দেওয়ার জন্য আমরা কোনো অজুহাত দেখাইনি। আমরা তোমার হুকুমে যুদ্ধ করে যাচ্ছি। হে আল্লাহ, তুমি সাক্ষী দেখো, কিয়ামতের দিন তুমি আমাদেরকে এই যুদ্ধের উসিলায় আমাদেরকে পার করে দিও। হে আল্লাহ, আমার নানার সাথে যে ওয়াদা করেছিলাম, জানি না সেই ওয়াদা পরিপূর্ণভাবে পালন করছি কিনা, তারপরেও চেষ্টা করছি জীবন দিয়ে হলেও ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করেছি। এই দোয়া যখন করেন, তখনই ইয়াজিদের বাহিনী ইমাম হোসেনকে পিছন থেকে ছুরি মেরে একদম গলা কর্তন করে ফেলেন। সাথে সাথে ইমাম হোসেন শহীদ হয়ে যান এবং তার ছোট বোন জয়নাব তার লাশের পাশে বসে কাঁদতে থাকেন। কিছুক্ষণ পর জয়নাব ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে বলেন, হে ইয়াজিদ, তুমি মনে হয় চিন্তা করছো তুমি জয়ী হয়ে গেছ, কিন্তু তুমি জানিয়ে রাখো, সত্য কখনো মরে না, সত্যের মৃত্যু নেই, ইতিহাস সাক্ষী থাকবে। ইমাম হোসেন এর আত্মত্যাগ ইমাম হোসেনের শহীদ চিরকাল মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। ইমাম সাজ্জাদ দুর্বল কণ্ঠে বলেন, আমরা বন্দী, কিন্তু আমাদের আদর্শ চিরকাল মুক্ত হয়ে থাকবে।
ইসলামের জন্য আমরা যে ত্যাগ করেছি, কিয়ামত পর্যন্ত মুসলমানরা সেই আদর্শ নিয়ে বেঁচে থাকবে। ওমর ইবনে সাদ নিজেদেরকে খুবই ঘৃণা করে বললেন, ইয়াজিদের বাহিনী ইমাম হোসেনের সাথে যে অন্যায় করেছে, ইতিহাস সেটা সাক্ষী হয়ে থাকবে। ইয়াজিদের এই অপকর্ম ইতিহাস কোনোদিনই ক্ষমা করবে না। ইয়াজিদের এই যুদ্ধ, অন্যায়, অবিচার মানুষ কোনোদিন ইয়াজিদের এই যুদ্ধকে ক্ষমা করবে না।